ভাইকে যে ফাঁসি দেয়া হলো, বজলুল হুদাকে ফাঁসি যেদিন কার্যকর করা হবে সেদিন আপনারা দেখা করতে গিয়েছিলেন, তো সর্বশেষ কি কথা হয়েছিল এবং এরপরে কি হলো এটা যদি একটু বলেন। ও সবাইকে বলল যে সবাইকে শান্ত থাকতে বলেছে, আর আমাকে 3বার বলেছে যে তোকে শক্ত থাকতে হবে। তোকে আমি একটু কান্নাকাটি করছিলাম, ওর সামনে বেশি করতে চাইনি, কিন্তু আমি আটকাতেও পারিনি। আমাকে 3বার বলেছে যে তোকে শক্ত থাকতে হবে। কেন আমি কি মানুষ না? ওকে আমাকে আমার প্রতি ওরা বেশি ছিল, বোধহয় এক্সপেকটেশন বেশি ছিল, তোকে শক্ত থাকতে হবে। কেন আমি শক্ত থেকে সবাইকে যেন সামলাতে পারি। তারপরে আমাকে আর ডিউককে দেখে জেল সুপার ডাকছে তার রুমে, তো আমরা চলে আসছি। আমার অন্যান্য ওরাও আস্তে আস্তে চলে গেল। তখন জেল সুপার বলছে আপনার ডেড বডি কোথায় নেবেন? তো আমার ছোট ভাই ঠিক বলতে পারছে না। তখন আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে আজকে রাতে শেষ করে দেবে, এটা নিশ্চিত। তো আমরা বললাম যে যেখানে ও জন্মগ্রহণ করেছে আমরা ডেড বডি ওখানেই নেব, সেই মাটিতেই নিব যে মাটিতে জন্মেছে ও। আমি তো বলে হ্যাঁ এটা ঠিক আছে। তখন বললো আপনারা রওনা হয়ে যান, আমরা অ্যাম্বুলেন্স বলে নাই, আমরা ডেড বডি পাঠাই দেবো আপনার গ্রামে, আপনারা রওনা হয়ে যান। তখন আমি তাড়াতাড়ি বাসায় ফিরলাম। বাসায় ফিরে ওই আমার ছোট ভাই এসে আমাকে তুলে নিয়ে, আরও আমার ভাইয়ের ছেলেরা ছিল, আমরা বাড়িতে রওনা হয়ে গেলাম। তারপরে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, আমরা পৌঁছানোর আধা ঘন্টা পরে মনে হয়, ঠিক 9টা 5 মিনিট আমার মনে আছে, যে দেখি হাজার হাজার সব পুলিশ র্যাব, মানে পুরো এলাকা ঘিরে রেখেছে, তাদের অস্ত্র মানুষের দিকে উদ্যত। তারপরেও মানুষ সুনামির মতো 6-7 লাখ মানুষ আসছে। ঝিনাইদহ থেকে দোকানপাট, স্কুল কলেজ অলরেডি বন্ধ, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। মানুষ গাছের ডালে, মানুষ ঘরের চালে, মানুষ মানে এমন কোনো জায়গা নেই মানুষের নিচে জায়গা হচ্ছে না, সব গাছে উঠে পড়েছে, ঘরের চালে উঠে পড়েছে। তো 9টা 5 মিনিটে এসে আমার ছোট ভাইকে ডাকছে, ডেকে ওই অ্যাম্বুলেন্সে এক পুলিশ বদমাইশ ভাইকে বলছে সই করেন, মানে কথার মধ্যে একদম মানে গ্রামের মোড়ল যেন সে, আমরা প্রজা, সে রাজা বাম, এরকম। তো আমার ভাই সই করতে যাচ্ছে, আমি দৌড়ে যেয়ে বললাম ডিউক থাম, আগে দেখবো, আমরা ডেড বডি দেখবো। ডেড বডি হোক বা জীবিত হোক, ওইভাবে কেউ ঘাড় ঘোরাতে পারে না, মানে বডি সোজা, কিন্তু ঘাড়টা ঘোরানো, মানে এমন ভাবে। তখনই আমার মনে খটকা লেগেছে। আমি তো অত ভালো করে দেখতেও পারিনি, খালি দেখলাম হ্যাঁ আমার ভাই ঠিক আছে। ডেকে অ্যাম্বুলেন্সের ওখানে আসছি দরজার কাছে, তারপরে আর কিছু মনে নাই। আমার বড় ভাইয়ের ছোট ছেলে আমাকে কোলে করে ভিতরে, বাড়ির ভেতর নিয়ে গেছে। পরে ওকে যখন নিয়ে উঠানে রাখলো, চৌকির ওপরে উঠানে, তখন দেখা গেল গলায় একটা ব্যান্ডেজের মতো। আচ্ছা, সেই ব্যান্ডেজটা উঁচু করে একটুখানি, আর রক্ত পড়ছে অনবরত গলা দিয়ে। অনেক পরে আমার এক মুরব্বী খালা বলে, উনি না জেনেই বলছেন কথাটা, যে শহীদের রক্ত কখনো জমাট বাঁধে না। তখন আমি বললাম তুমি খালা আপনি তো জানেন না আমার ভাইয়ের কী হয়েছে? বলে না জানি না। তো তো রাত 12টা 35 মিনিটে ওকে করছে, আর তখন ধরেন 10টা বা যখন করে নিয়ে যায় 2:30টার দিকে দাফন হয়েছে।